হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব সহজে চটপটি বানানোর রেসিপিটা শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু প্রপারভাবে বানাতে পারবেন। তো এখনই আমি রেসিপিটা শুরু করছি। এই জন্য আমার চটপটি বানানোর জন্য লাগবে ডাবলি বুট, যেটা আপনারা সাদা মটরও বলতে পারেন। আপনারা বাজারে গিয়ে দোকানে বললেই হবে যে চটপটি বানানোর জন্য ডাবলি বুট অথবা সাদা মটর নিব, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো এই সাদা বুটটাকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখেন কি সুন্দর কিন্তু ডাবলিগুলা ফুলে গিয়েছে। অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর যেহেতু আমি প্রেসার কুকারে আজকে খুব তাড়াতাড়ি বানিয়ে নিব, প্রায় 15-10 মিনিটের মধ্যে কিন্তু এই বুটটা সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 2টা কাঁচামরিচ। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ চটপটি যেহেতু একটু মিডিয়াম হয়, একটু এত বেশি পাতলা না এত বেশি ঘনও না, ওই অনুযায়ী কিন্তু জলটা দিবেন। যেহেতু প্রেসার কুকারে সিটিটা বাজলেই আমি নামিয়ে নিব। আর এই পাশ থেকে কিন্তু আমি 2টা ডিম এবং আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা এই পাশ থেকে সিদ্ধ হতে থাক আর ওই পাশ থেকে বুটটাও সিদ্ধ হতে থাক। তার ফাঁকে আমি তেঁতুলও ভিজিয়ে নিলাম টকটা বানানোর জন্য। তো তেঁতুল ভিজে নেওয়ার পরে দেখলাম যে ডিম এবং আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পাশ থেকে কিন্তু আমার ডাবলিটাও সিদ্ধ হচ্ছে। তো এর ফাঁকে ফাঁকে আমি আবার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। তো এখানে দেখলাম যে ডাবলি বুটটা সিটি বেজে গিয়েছে প্রেসার কুকারে। এখানে আমি 3টার মতো সিটি দিয়ে নিব। এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, 3টার মতোই সিটি দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শসা কুচি, তারপরে ডিম এবং লেবু, আমার সব কিছু কিন্তু রেডি। এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, ওইটা একটু পরেই দেখতে পারবেন। তো সবগুলা কাটাকুটি শেষ আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালো মতো চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি চটপটির স্পেশাল মশলা যেটা সেটাই বানিয়ে নিব। এখানে কিন্তু বাজার থেকে কোনো প্যাকেট মশলা আনার কোনো প্রয়োজন নেই, বাসায় খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এখানে আস্ত ধনিয়া এবং শুকনা মরিচটা ভালো করে চুলার আঁচটা কমিয়ে একটু টেলে নেবেন, তাহলে কিন্তু এই মশলাটা রেডি। আর এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে আমার কাছে লাগে চটপটিটা আলাদা রকমের একটা টেস্ট হয়। তো এখানে আমি বেশ পরিমাণে পেঁয়াজ কুচিটা নিয়েছি আর বাকি অল্প একটু রেখেছিলাম, ওটা কাঁচা দিব। তো পেঁয়াজ কুচিটা ভালো করে বেরেস্তা করে নিই। আমার কাছে বেরেস্তাটা এত বেশি ভালো লাগে, শুধু শুধু খেতেই অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজের কালারটা যখন আগে হালকা হালকা ব্রাউন হতে শুরু করবে, এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেবেন। বেশি লাল লাল করতে গেলে পরবর্তীতে এটা ঠান্ডা হতে হতে ব্ল্যাক কালার হয়ে যাবে, একেবারে পুড়ে যাবে আর কি। তো ওই তেলের মধ্যে আমি ফুচকাগুলো ভেজে নেব। এই পাশ থেকে কিন্তু আমার সবগুলা উপকরণ প্রায় রেডি। এখন জাস্ট ভাজাভুজির কাজটা করলেই হয়ে যাবে। এখানে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এটা ছিল অবশ্য রেডিমেড ফুচকা, যেটা আপনারা বাজারে কিনতে পাবেন, এটা প্যাকেট হিসাবে বিক্রি করা হয়। আর এই ফুচকাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই কি সুন্দরভাবে ফুলে যায় একেবারে ইজিলি। আর ফুচকা ভাজতে ভাজতে এখানে কিন্তু প্রেসার কুকারে সিটিটা বাজার পর আমি আর ঢাকনাটা খুলি নাই। প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখলাম যে আমার ডাবলি বুটটাও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার মধ্যে আবার একটু বসিয়ে হালকা 2 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি, জাস্ট জলটা একটু হালকা টানানোর জন্য। তো ওইটা হয়ে গেলে আমি নামিয়ে ঘরে নিয়ে নিলাম। আর এখান থেকে তেঁতুলটা চিপে রসটা নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ এবং আমার বানানো সেই স্পেশাল চটপটির মশলাটা, যেটা ছিল ধনিয়া এবং শুকনো মরিচের গুঁড়া মধ্যে আমি এই মশলাটা পরিমাণ মতো দিলাম। দেওয়ার পর এখানে দিব অল্প একটু পেঁয়াজ কুচি। দেওয়ার পর এখন আমি দিব সেই লেবুর রসটা চিপে চিপে দিয়ে দিব। এই টক ঝালটা এত বেশি ইয়াম্মি হয়। আর এভাবে কিন্তু টেকনিক ফলো করে যদি বানান, ঘরোয়া উপকরণ দিয়ে বানাবেন, কিন্তু খেতে এত বেশি টেস্টি হয়। আপনারা যদি একবার বানান তাহলে বুঝতে পারবেন। তো এখন আমার টক ঝালটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এখানে আমি বিট লবণ নিয়ে নিলাম। বিট লবণটা আমি মাত্রই কিনে এনেছি। তো এখানে আমার সব কিছু কিন্তু রেডি। পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ডিম এবং শসা কুচি। ফাইনালি আমি চটপটিটা মিক্স আপ করবো, এটাই কিন্তু আসল স্টেপ। সব কিছু যেহেতু রেডি, এখন জাস্ট মিক্স আপ করলেই হয়ে যাবে। তো চটপটিটা ডাবলি বুটটা নিয়ে নিলাম এবং উপর থেকে দিয়ে দিলাম ম্যাশ করা আলুটা হালকা আধা ভাঙ্গা করে নিয়েছি। এরপর আমি দিব কাঁচা পেঁয়াজ কুচি
এবং দিব হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, এটা যার যার ঝালের উপর ডিপেন্ড করে। এবং দিয়ে দিলাম শসা কুচি। দেওয়ার পর এবার দিব হচ্ছে পরিমাণ মতো বিট লবণ, আর হালকা একটু লবণ কিন্তু আমি তখন সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তো লবণটা বুঝিয়ে দিবেন। এবং দিব হচ্ছে আমার বানানো সেই স্পেশাল চটপটির মশলাটা, এবং লাস্টে দিব হালকা একটু টক জল। টক জলটা হচ্ছে যে যতটুকু টক খেতে পছন্দ করেন আর কি, আমি বেশ অনেকখানি দিয়েছি যেহেতু ঝাল ঝাল টক টক বেশি ভালো লাগে। এখন হচ্ছে সব কিছু একেবারে আমি মিক্স করে নিব। মিক্স না করা হয়ে গেলে এরপর হচ্ছে যার যার প্লেটে সুন্দর করে সার্ভ করলে কিন্তু হয়ে যাবে। সার্ভ করার সময় উপর থেকে ডিম, ফুচকা এবং হালকা একটু টক জল দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এবার হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এবং দিব হচ্ছে সিদ্ধ করা ডিমটা একটু হালকা উপর থেকে কুচি কুচি করে। এভাবে হচ্ছে গ্রেটার যদি থাকে তাহলে তো ইজিলি হয়ে যাবে কাজটা, না হয় হালকা কুচি কুচি করে দিয়ে দিবেন। এবং দিব হচ্ছে আমার সেই স্পেশাল চটপটির মশলাটা, এবং উপর থেকে দিয়ে দিব হচ্ছে মোচমোচে ফুচকাগুলা। এই তো রেডি কিন্তু আমার চটপটিটা। জাস্ট লুকিংটা দেখেন কি সুন্দর আসছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। লাস্টলি আমি আবার একটু টক জল দিয়ে দিলাম, দেওয়ার পর খেয়ে নিব। এত বেশি ইয়ামি হয়েছিল, ট্রাস্ট মি, এটা খাওয়ার পর আমার বাহিরের চটপটির দিকে আর কোনো নজরই নেই। আমি বাসায় এভাবে বানিয়ে খাবো। আশা করি আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বানান অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে যে এত মজাদার একটা চটপটি বানানো যায়, যদি একবার এই রেসিপিটা ফলো করে বানান তাহলেই বুঝতে পারেন। সো আজকের রেসিপিটা চলে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। টাটা।